ভগবানের চরণে আমরা সকলে ধরি, ভগবান আবার কার চরণে ধরি, তাই না? কি আমিও আসলাম প্রণাম করে প্রভুকে, প্রভু তুমি আমাকে কোনরূপ করে পারাপারটা করে দাও। আমার আগে যিনি গাইলেন তিনি ঠাকুরকে প্রণাম করেছেন, প্রভু তুমি আমাকে কোনরূপ করে পারাপার করে দাও। আমার পরেও যিনি গাইবেন তিনিও ঠাকুরকে বলে, প্রভু তুমি আমাকে একটু পারাপার করে দাও। তাহলে সবাই যদি বলেন পারাপার করতে, প্রভুকে পার করাবে কি? प्रबल प्रेम से पाले पड़े कर प्रभु को नियम बदलते देखा। ভগবান কৃষ্ণ আর ভগবান রাম এদের মধ্যে তফাৎটা কোথায় জানো? পুরুষোত্তমের মধ্যে রাজ ঐশ্বর্যের লোভ ছিল না, ভক্তকে কোলে নেওয়ার লোভ ছিল। তাহলে বলবেন বালিকে মারল কেন? সুগ্রীবের কথায় সীতা উদ্ধার করার জন্য এত কাহিনী আপনারা জানেন। কিন্তু কি করে প্রবল প্রেম, প্রেম মানে ভালোবাসা, প্রবল প্রেমে পালে পড়ে কার প্রভুকে নিয়ম, প্রভু কখনো তার নিয়ম বদলায়? কিন্তু করে গেছে কার জন্য? আমাদের জন্য। কিন্তু আমরা বিয়ের আগে ভগবানকে এক কথা বলি আর বিয়ের পরে ভগবানের সঙ্গে আরেক রূপ ভাবে চলি। যখন আমরা সংসার করি না তখন আমরা গোবিন্দকে বলি, প্রভু গো আমি তো এক হাতে তোমার সেবা করতে পারছি না, তুমি যদি আর একটা হাত আমার সঙ্গে সহযোগিতা করে দাও, দুই হাত মিলে আমরা তোমার সেবা করব। সত্যি কথা বলতে আশ্রমে তো ভিক্ষা করে করে দিন কাটিয়েছি, তারপরে কেউ একটু হাতে করেও একটু আমাকে গঙ্গা জল তুলে দেয়নি। তো যা কিছু সব আপনাদের চরণধুলির কৃপায়, আর এই কুলা কান বলুন আর চঙা কান বলুন, এই শুনে শুনে যেটুকু সাধুগুরুর সম্প্রীতি আমার হয়েছে। তো আমার এই বাবা, আপনারা যার বাড়িতে চরণধুলি দিয়েছেন, ইনি আমাকে বলছে তুমি হেতা গাও সেতা গাও, সেবা গান জানো না? আমি বলছি বাবা আমি তো গানই জানি না। তো বলছে আসো। তো একদিন আমার সঙ্গে এই মালদাতে গান করতে গিয়ে এই গঙ্গায় আমার স্নান ডুব দেওয়া হয়েছিল। তাই আজকে প্রথম বলুন আর শেষ বলুন এই উত্তর গোষ্ঠ, ওনার অনুরাগে, ওনার চরণধুলির কৃপায় আজ আমি আপনাদের চরণ পেয়েছি। তাছাড়া বিশিষ্ট সব কীর্তনিয়ারা আছে, দেখুন ফাঁকা মাঠে গোল দিতে ভালো লাগে, কিন্তু আর্জেন্টিনার সঙ্গে খেলতে একটু ভয় লাগে। এসব আর্জেন্টিনা ব্রাজিল সব বসে আছে, আর তার মধ্যে তো দাঁড়িয়ে আছে সচিন তেন্ডুলকর, যে যত ছয় মারুক না কেন সচিনের ছয়ের গতি আলাদা, টুক করে ঘুরিয়ে দেবে, টুক করে পালিয়ে যাবে। হৃদয় গৌর হরিব। তবে আজকে আমি আমার এই গঙ্গাকে যার কাছ থেকে পেলাম সে হলো আমার এই ছোট্ট ভাইটা, যে বাজাচ্ছে আমার সঙ্গে। আর স্টাফের মধ্যে সবচেয়ে বেশি রাগারাগি ওর সঙ্গে হয়, আবার ওর সঙ্গে বেশি মিলন হয়। তো ওই আমাকে পাইয়ে দিল পবিত্র গঙ্গার জলকে, যে গঙ্গায় আমি অবগাহন করছি। চল, তাহলে প্রবল প্রেম সে পালে পড়ে কা প্রভু কা নিয়ম বদলতে দেখা। কি বদলে দিলেন না, যুগটাকে বদলে দিলেন ভগবান ভক্তের জন্য। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদে, দেবতা মানব চিন্তসী মানব কিং করিস, মানবে অর্থাৎ নিষ্পদ, যার চরণ নেই সে হরিনাম শুনতে পাচ্ছে কিন্তু যেতে পারছে না হরিসভা, সে খোড়াতো। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদে, যেমন কুকুর বিড়াল ছাগল ইত্যাদি ইত্যাদি
বাঘ ভাল্লুক এদের 4টা করে পা, কিন্তু এরা তো আর হরিবোল বলতে পারে না। গরু হাম্মা বলে, কুকুর ঘেউ বলে, বিড়াল মেয়াও বলে, কিন্তু এরা 4টা পা আছে, কিন্তু এরা ভগবানকে ডাকতে পারে না। তখন দেবতাগণ চিন্তা করলো, আমরা সারা জীবন ভগবানের আদেশে কাজ করছি, কিন্তু ভগবানের সেবা তো করছি না। যদি আমরা একবার মানুষ রূপে ভগবতের সেবার জন্য মরতে যাই, মরবো ঠিক, কিন্তু গোবিন্দের তো সেবা পাবো। তাই দেবতাগণ ইন্দ্র, বরুণ, কুবের, ব্রহ্মা, শিব তারা আসন ছেড়ে দিয়ে, ভগবানের কাজ ছেড়ে দিয়ে চরণ সেবা করবে বলে সকলে এলো নদিয়া। এই এলো নদিয়া, তারা গেল না দিয়া, তারা গেল না তারা এলো না দিয়া, এলো না আয় আয়, তারা এলো দিয়া, এলো না দিয়া, সে যে বিনোদিনী তারা সবাই এলো না নদিয়ায়, তারা এলো না ওই যে শিব, ওই যে কৈলাসের শিব শান্তিপুরে এলো। আরে বাবা, কৈলাসের শিব শান্তিপুরে এলো। আরে কৈলাসের শিব শান্তিপুরে গেল, আরে মহাদেব শান্তিপুরে ওগো কৈলাসের শিব শান্তিপুরে এলো, মহাদেব শান্তিপুরে এলো, ওগো অদ্বৈত রূপে আবির্ভাব হলো। আরে কৈলাসের শিব জন্ম নিল, আরে মহাদেবের শান্তিপুরে গেল, কৈলাসের শিব শান্তিপুরে এলো, ব্রহ্মা হরি দাস হলো। আরে শিব শান্তিপুরে ওগো ব্রহ্মা হরি দাস হয়ে, ওগো ব্রহ্মা হরি দাস হয়ে, আরে শিব শান্তিপুরে ওগো ব্রহ্মা হরি দাস হয়ে, ওরে আনন্দের সীমা আরে না রহিল,
দেবতাগণ গোবিন্দ সেবা করবে বলে নদিয়ায় এলো, আর নদিয়ার মানুষ কি করলো? মন খেয়ে মরল, পরচর্চা করে করে মরল। কায়দা আছে, কায়দা না জানলে কি আর নিমাই এইখানে আসতো? কিন্তু নদিয়ার মানুষ সেবা জানতো ভালো, তাই গৌর সুন্দর ব্রজ ছেড়ে এই নবদ্বীপে এসেছিলেন। কি সেবা? পত্র পুষ্প ফলং তোয়ং জমে ভক্তা প্রযচ্ছতে। তাই বলেছে, আমাকে কেউ ফল দিয়ে ডাকে, আমায় কেউ নৈবেদ্য দিয়ে ডাকে, আমায় কেউ জল দিয়ে ডাকে, আমায় কেউ অন্ন ব্যঞ্জন সাজিয়ে ডাকে, আমি সেখানে যাই না। তখন ভগবানকে বলছে, তুমি তাহলে কোথায় যাও? ভগবান আবার কলম দিলেন, নাহাং তৃষ্ণা বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভগত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। ওগো নারদ, তুমি জানো মুকুন্দ কবিরাজ কত মন্ত্র পড়লো কিন্তু আমাকে খাওয়াতে পারলো না। তার ছেলে রঘুনন্দন আমাকে চোখের জলে ডাকতেই আমি ছুটে আসতাম। ভগবানের নাম দেখবেন যে শরবত করে মানুষকে বিক্রি করে, বাজারে দেখেন না শরবত বিক্রি করে, তার একটা কিন্তু মাপ জানা আছে। কচামচ চিনি আর কচামচ ভুসি দিলে শরবতটা ভালো হবে, বাজারে ভালোভাবে বিক্রি হবে। যে শরবত বানায় সে জানে। তাহলে ভক্তকে এমন ভক্ত হতে হবে যে আমার কোনো কিছু নেই গোবিন্দ, তাহলে কি আমি তোমায় পাবো না? গুহক চণ্ডালের তো কিচ্ছু ছিল না, প্রভু রাম কেন তার সঙ্গে বন্ধুত্ব করেছিল? রাম হেরে গিয়েছিল গুহক চণ্ডালের কাছে। তোমার কাছে যা আছে সেটা আমার কাছে নাই। তুমি জাতিতে নিচু, কিন্তু তোমার মনটা বড়ই হয়েছে। ওগো, তুমি আমাকে বলো, আমি তোমার নৌকোতে যাব, তোমার চরণ, আমি চরণটা নৌকোতে দিয়ে দিই। বলছি না প্রভু, তুমি আমার নৌকোতে তোমার চরণ দিও না। তুমি ভালো কিন্তু তোমার চরণ ভালো না। লক্ষণ বলে, একই ব্যাপার। যোগীরা যুগে যুগে চরণ পাওয়ার জন্য তপস্যা করে পায় না, মুনিরা ধ্যান করে পায় না, আর তুমি আমাকে বলছো আমার দাদার চরণ ভালো নয়। বলছি আমার কথাটা একটু বলতে দাও। ओगो राम, मैं सोच लिया तू भी अच्छा हो, तेरा चरण भी अच्छा हो, मेरा तरी तो अच्छा नहीं हो मेरा ला। तो लेकिन एक बात बेटा, तुमका चरण मेरा तरी में लग जाएगा तो लेकिन कास्ट का तरी सोना बन जाएगी। लेकिन हे बेटा, मेरा एक ही बात सुनो, मैं छोटी मानिस हूं, मैं बड़ी गरीब हूं, ये नैया है मेरा जीवन का सहारा। ये सोना का तरी जो चोरी हो जाएगा, मैं क्या खाएंगे बोलो। लेकिन मेरा एक बात सुनो, आज हम तुमको पार कर देते हैं, लेकिन तू भी व्यवसायी हो, मैं भी व्यवसायी हूं। लक्षण बोले, আমার দাদা রামচন্দ্র কবে থেকে ব্যবসা করলো? ये भी बेटा व्यवसाय किया। কি ব্যবসা করেছে? রামচন্দ্র নিজেই জানে না যে আমি কি ব্যবসা করছি। ভগবান কখন পাগল হয়ে যায় জানেন? যখন ভক্ত তাকে রাতুল করে ডাকে চোখের জল দিয়ে, ভগবান তখন তার সব কাজ ফেলে দিয়ে, খাতাপত্র ফেলে দিয়ে নিজে কাঙাল সেজে ওই ভক্তের কাছে বসে থাকে একটু খাবার জন্য। তো বলছে আমার দাদা কি ব্যবসায়ী? বলে তোমার দাদা হচ্ছে সারা বিশ্বের মাঝি, এই সকল জীবের মাঝি তো তোমার দাদা রামচন্দ্র, আর আমি ছোট নাবিক এই মন্দাকিনী নদীর মাঝি। আজ আমি তোমাকে পার করে দিচ্ছি প্রভু, কিন্তু যেদিন আমার যাওয়ার সময় হয়ে যাবে
আমার হাতে ধরে পারে করে করে দিও প্রভু হে তুমি আমায় হাতে হাতে ধরে পারে করে পারে করে দিয়া প্রভু সেদিন হাতে হাতে ধরে পার করে করে দিও কেন জানো প্রভু, যখন আমি যাব তখন তো সন্ধ্যা হয়ে যাবে। বলো তুমি ছাড়াই আলো কে আর তুমি তোমারে আপন বলে হাতে ধরে হাতি ধরে পারি করে পারি করে দিয়া আমি কাঙাল বলি ঘৃণা করুন ঘৃণা কর আমায় ঘৃণা করো না এ প্রভু গো, তুমি আমার হাতি ধরে পারে করে দিয়া আমি নিচু জাতি বলে আমায় ফেলে না যে প্রভু গো
আমায় সেদিন হাতে হাতে ধরে পার করে দিও। আমি নিচু জাতি আয়ে নিচু জাতি বলে ভাই ঘৃণা করো না, ঘৃণা করো না আমার হাতি ধরে পারে করে দিও। ওরে আর বাজনো ওরে হইবা আমায় তুমি হাতে ধরে পার পার করে আমায় আর হাতে ধরে পা করে দিও। বহু ভাগ্যের ফলে সাধের মানব জনম পেলাম, প্রভু গো তব চরণ না ভজিলাম। যেন নাথের কুকুর হয়ে আমি আসিতে পারি, তোমার নাথের কুকুর হয়ে আমি আসিতে পারি, নাথের কুকুর হয়ে যেন আসিতে পারি। প্রভু গো তব চরণে আমার এই মিনতি যেন শেষের দিনে আমায় দিও না ফাঁকি। প্রভু গো তব চরণে আমার এই মিনতি। আমার শেষের দিনে এই মিনতি যেন আমায় অসময়ে দিও না ফাঁকি। শেষের দিন আমার এই মিনতি। তাই তো সময় থাকতে তোমায় জানাই রাখি। অবশেষের দিনে এই মিনতি। তাই তো সময় থাকতে তোমায় জানাই রাখি। অবশেষের দিনে এই মিনতি। আমি সময় থাকতে জানাই রাখি। শেষের দিনে দিও রাঙা তরি। যেন বলিতে বলিতে নাম যেতে পারি। অবশেষের দিনে দাসের এই মিনতি। তব
তব নাম নিয়ে যেন যেতে পারি অবশেষের দিনে তব দাসের এই মিনতি আমি বলিতে বলিতে নাম যেতে পারি অবশেষের দিনে আমার এই মিনতি নয় সময়ে আমার দুজন না ফাঁকি আমার শেষের দিনে এই মিনতি আমি স্মরণ নিলাম চরণ তলে শেষের দিনে দিও না ফাঁকে আরে তুমি যে কৃষ্ণ কমল আখি শেষের দিনে আমায় দিও না ফাঁকি তুমি কৃষ্ণ কমল আখি অবশেষের দিনে আমায় দিও না ফাঁকি তুমি সর্ব বাসনা পূরণকারী আমার শেষের দিনে এই মিনতি নাম নিতে নিতে যেন যেতে পারি ভগত চরণে এই মিনতি তোমায় সময় থাকতে জানাই রাখ শেষে আমার এই মিনতি আমায় চরণ ছাড়া করোনা হরি ভগত দাসে এই মিনতি যেন যশাময়ে দুজন না ভগত দাসে এই মিনতি নাম বলতে বলতে যেন যেতে পারি তব চরণ তরি স্মরণ করি যেন জিহা বলে হদি হো তব চরণ তরি স্মরণ করি জিহা বলে সদাই হদি হদি ভগতব চরণে তরি স্মরণ করি আমি সময় থাকতে স্মরণ করি ভগচরণ তরি স্মরণ করি অগদিয় রাঙা চরণ তোরি ভগতব দাসের এই মিনতি অগদিয় রাঙা চরণ তোরি তব দাসের এই মিনতি যেমন কৃষ্ণ বলে কমল যাপি তব চরণে আমার এই মিনতি যেন শেষের দিনে দুজন না পাপি তব দাসের এই মিনতি কেননা ভবে এসে আমি করিলাম বাকি ভগতব দাসের এই মিনতি আমার জমার ঘরে হল ফাঁকি তব দাসের এই মিনতি এবার বলুন সবাই মধুর বলি তব দাসের এই মিনতি এবার হরে কৃষ্ণ হরি বলি ভগতব দাসের এই মিনতি আর বলতে বলতে যেতে পারি তব দাসের এই মিনতি বলতে যেতে পারি ভগতব দাসের এই মিনতি যেন বলতে বলতে যেতে পারি ভগতব দাসের এই মিনতি কেবল হরে কৃষ্ণ হরি বলি ভগতব দাসের এই মিনতি যেন যেন হাতি ধরে পা করে
এসে দেবতারা মানুষ হয়ে আসলো নবদ্বীপে, আর আমরা মানুষ হয়ে শুধু আমার করে সঞ্চয় করলাম, কিন্তু গোবিন্দ সেবা, বৈষ্ণব সেবা, সাধু সেবা আমরা দিলাম না। বিষয় হারিয়ে গেছে বলে কাঁদছি, অর্থ হারিয়ে গেছে বলে কাঁদছি, কই গোবিন্দের জন্য তো কাঁদলাম না। মহাভারতে স্বামী স্ত্রী দুজনে মিলে একটা ছেলেকে কেটেছিল। তার স্ত্রীর চোখে জল দেখে তার স্বামী বলছে, ছেলেটার জন্য কাঁদছো না তো? দেখো অতিথি বলেছে, কিন্তু ছেলের জন্য কাঁদলে কিন্তু ছেলে হারাবে, গোবিন্দ সেবা হবে না, অতিথি সেবা হবে না, উনি চলে যাবে বইমুখ হয়ে। আচ্ছা কি আছে এই কাঁদব কান্তা কশ্যপ পুত্র সংসার সাগর অতীব বিচিত্র, এই সংসারে কিচ্ছু নেই। অতএব এদের জন্য মায়া না করে যদি গোবিন্দের জন্য এক ফোঁটা চোখের জল দিতে পারো, তাতে তিনি খুশি হবেন। ছেলেটার নাম বিষকেতু, মায়ের নাম পদ্মাবতী, আর বাবার নাম কর্ণ। কাটা মাথাটা বলছে, মা আমাকে হারালে আমাকে পাবে, কিন্তু অতিথি হারিয়ে দিলে আর অতিথি পাবে না। এই জন্য সময় গেলে সাধন হয় না, সময় সাধন করতে হয়। নিমাই কেন এসেছিলেন জানেন নদিয়াতে? এই আপনাদের মতো মানুষ, আপনাদের মতো ভক্ত তাকে চোখের জলে সুরে ডাকত। তাই আজ ধন্য পশ্চিম বাংলার মাটি, ধন্য যে নদিয়া নবদ্বীপে আমার সুরধ্বনির তীরে আমার গৌরাঙ্গ সুন্দর সচিমায়ের কোলকে আলো করেছে। সুরধ্বনি তীরে আমার সে গৌর কি সুরধ্বনি দিতে আজ আমার গৌরকে গৌর কিশোর সহচর মেলি গোরা সহচর 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 মেলি গোরা গোরায় আনন্দে বিভোর, আর সহচর মিলি গোরা, সহচর মিলি গোরা আনন্দে সহচর মেলি গোরা আনন্দে বিভোর, আনন্দে বিভোর। গোরায় আনন্দেতে বিভোর হলো, আর আনন্দেতে বিভোর হলো, আনন্দেতে বিভোর হল। দেখো দেখো আনন্দেতে তো সঙ্গ পেয়ে গোরা আনন্দেতে বিভোর হল। ভগত সঙ্গ পেয়ে গোরা আনন্দেতে বিভোর হলো। ভক্ত সঙ্গ পেয়ে গোরা আনন্দেতে বিভোর হলো। ভক্ত সঙ্গ পেয়ে গোরা আনন্দেতে বিভোর হল।
ভেসেছে 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 গোরা ভেসেছে 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 আনন্দে আনন্দে ভেসেছে ভেসেছে আরে আনন্দে আনন্দে ভেসেছে ভেসেছে নয়ন আনন্দে ভেসেছে ভেসেছে ও নয়নের জলে নয়ন জলে ভেসেছে ভেসে নয়নের জলে নয়ন জলে ভেসেছে ভেসেছে কৃষ্ণ গোবিন্দ বলে ভেসেছে ভেসেছে হারাই 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 বলে ভেসেছে ও গো জয় রাধে শ্রী রাধে বলে ভেসেছে ভেসেছে জয় রাধা গোবিন্দ বলে জলে মুখ ভাষা জয় রাধা গোবিন্দ বলে জলে মুখ ভাষা যে ভেসেছে 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 সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে দেখবেন মানুষের দু কারণে কিন্তু চোখে জল আসে, এক দুঃখে আর এক অধিক আনন্দে মানুষের চোখে কিন্তু জল এসে যায়। কিন্তু দুটো জলের কিন্তু আবার তফাৎ আছে। ভগবান গৌরসুন্দর নবদ্বীপে এসেছেন আমাদের মতো প্রতিটি জীবকে তিনি তরাবেন বলে, কারণ তিনি বুঝতে পেরেছেন সত্যযুগের মানুষ যুগ যুগ তপস্যা করে আমাকে পাবে না, তেতার মানুষ যাগযজ্ঞ করে আমাকে পেয়েছিল, এরা পারবে না। দাপরের মানুষ আমাকে সেবার দ্বারাই পেয়েছিল, কিন্তু এরা পারবে না। এরা কলির যুগ, অল্প প্রাণ, অন্নগত জীব, কিন্তু এদেরকে আমি কি করে বলাবো? না, যে খেলা আমি কোনো যুগে খেলিনি, আজকে সেই খেলা খেলবো। সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর সহচর মেলি গোরায় আনন্দে বিভোর। আরে আয় আয়, তোরা আমার কাছে আয়, আজকে আজকে তোদের নিয়ে খেলবো। খেলিব বিনত খেলা গোরা বন মালি খেলা বিনোদ খেলা আমার গোরাবন মালি অগ খেলাই বিনোদ খেলা আমার গোডাবন মালি নদ খেলা গোরাবন মালি ওগো পুলিন বিহার করি ভকত মন দলি। অগ পুলি নবী হার করি ভকত মণ্ডলী। আইরে তোরা আইরে চলি, আইরে তোরা আইরে চলে আমার গৌর ডাকে, বাবা আমার গৌর ডাকে। আইরে 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 তোরা গৌর ডাকে গৌর ডাকে আইরে তোরা আইরে তোরা ওরা বিনোদ খেলা খেলবি হবে আইরে তোরা আরে তোরা সুরধ্বনির তীরে গৌর সুন্দর এসে ভক্তগণকে ডাকছে, আর ডেকেই ভক্তদের বলছে বেলা কত হয়ে গেলে তোরা খেলবি না? তখন ভক্তগণ বলছে, ওকে গৌরহরি আজ তুমি কি খেলবে? আমি খেলবো বিনোদ খেলা। বিনোদ খেলা? এই বিনোদ খেলা কি আমি জানি না তো। এই বিনোদ খেলা তোমরা জানো না? খেলবো নতুন নতুন খেলা। খেলবো নতুন নতুন খেলা খেলব নতুন নতুন খেলা আমরা খেলবো নতুন নতুন খেলা যে খেলা কোনো যুগী খেলি না গো। খেলব নতুন নতুন খেলা যে খেলা
কোনো যুগে খেলি নাই রে, খেলবো আজি নতুন খেলা। বলে গৌরী তুমি একবার আমাদের খেলার কথা বলো, তাহলে আমরা খেলবো। আমরা খেলাটা বুঝি না, না জানে তুমি আমাদের করে। বলে আজকে কি খেলা হবে জানো? নতুন খেলা। বলে কি নতুন খেলা? না নতুন খেলাটা এটা হবে যে খেলায় কোনো যুগে প্রত্যেকটি যুগে খেলায় খেলেছে আর হেরেছে। যেমন কদিন আগে বিশ্বকাপ ফুটবল হলো, তো যে খেলায় জয়লাভ হওয়ার কথা সে কিন্তু হেরে গেল, কিন্তু যে জয়লাভ করার কথা নয় সেই কিন্তু বিশ্বকাপ পেয়ে গেল। কখনো কখনোই আমাদের ঘরে ঘরে তাস খেলা হয়, কেউ হারে কেউ জেতে। আবার কখনো ক্রিকেট খেলা হয়, কেউ হারে কেউ জেতে। আজকে আমি এমন খেলা খেলবো, এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই জিতে। খেলায় কেউ হারে না, সবাই জেতে। জানো জানো এ খেলায় কেউ হারবে না, সবাই জিতবে। বলে তা কি করে হয় গৌরী, যে কেউ তো হারতে পারে? বলে না না না, এ খেলায় কেউ হারবে না, সবাই জয়লাভ করবে। আমি এমন খেলা এনেছি। বলে তুমি এমন খেলা এনেছো, খেলায় কেউ হারবে না, সবাই জিতবে? বলে হ্যাঁ, এ খেলার মধ্যে যারা যাবে ডুবে, কেউ হারে না, সবাই জিতে। কৃষ্ণ নামে নয় যদি খেলায় মাতে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। আরে কৃষ্ণ নাম নয় মুখে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। দাঁড়ায় কৃষ্ণ প্রাপ্তির পথে। খেলায় কেউ হারে না, সবাই জেতে। দাঁড়ায় কৃষ্ণ ভজন পথে। খেলায় কেউ হারে না, সবাই জেতে। কৃষ্ণ নাম নয় মুখে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। কৃষ্ণ 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 বলে। খেলায় কেউ হারে না, সবাই জেতে। কৃষ্ণ হরি বলে। খেলায় কেউ হারে না, সবাই জেতে। হারে না, সবাই জিতে। ভক্তগণ কিছুই বুঝতে পারছে না, তোমার খেলা কেমন আমি বুঝতে পারছি না। বলে জানো, যদি কেউ একবার এই খেলার নামটা নেয় মুখে, তাহলে সে রস আস্বাদন করতে পারবে। তুমি জানো এই খেলায় বড় অহংকারী দুজন ব্যক্তি আমার খেলায় দেখেই তারা মুক্তি পেয়ে গেছে। খেলা দেখে, বলে হ্যাঁ দেখে, মুখে নেয়নি, মুখে নিলে আরো কি হতো। নবদ্বীপ কোটাল জগাইয়ার মাথায় কি গো উদ্ধার পায়নি? চপল গোপাল যে শিবাসঙ্গনে ছাগ মুন্ডু টাঙিয়ে দিয়েছিল, সে তাকে আমি উদ্ধার করিনি, একটু কষ্ট দিয়েছি। কেন কষ্ট দিই জানো? আমি যে বড় পাকা সোনা দোকানদার, আমি পুরনো সোনা নিলে আগুনে ফেলে দেখবো না সোনায় কতটা খাদ আছে। আমি যুগ যুগ ধরে সোনা ব্যবসা করে এসেছি, আমি সোনাটা পাকা কি কাঁচা আমি দেখে নেব না? আমরা প্রত্যেকটি মানুষ ভগবানের কাছে হাত জোড়ো করে এসেছিলাম যে প্রভু তুমি আমাকে পৃথিবীতে পাঠাও, আমি তোমার সেবা করব। কিন্তু আমরা কি করলাম? এসে কিছু করলাম? তাই এখনো সময় আছে, যদি একবার বিনোদ খেলা খেলবি তাহলে আর সময় নষ্ট না করে আমার কাছে খেলি। যে বিনোদ খেলা গোরা বনমালী ভুলি না বিহার করে ভকত মন্ড ভগত মণ্ডলী। ভক্তের মাঝে আমার গৌরী খেলা খেলতে খেলতে খেলা খেলতে খেলতে কখন বেলা বয়ে, কখন বেলা বয়ে গেল। আ আ আ আ বয়ে বয়ে
ওরে আমার গৌরী হরি আর বিলম্ব করিস না, আর বিলম্ব করিস না, আজ আমার গৌর হরি ভগত বৃন্দে ডেকে ডেকে বলে তোরা আর দেরি করিস না, ওই দেখে গগনের দিকে একবার তাকা যে দেখ গগনে ভগবান কৃষ্ণ আজ গৌর হরি যখন খেলার সে ভক্তির সঙ্গে মেতে আছে তখন তার সময়ের কথা বেলার কথা আর খেয়াল নেই। ঠিক আপনারা লীলা সাধন করতে করতে লীলার কথা শুনতে শুনতে সেখানে বসে আছে, কিন্তু নয়ন বন্ধ করে যেন মনে করছে আমি বৃন্দাবনে নবদ্বীপের খেলা দর্শন করছি। ঠিক তেমনি আজ গৌর সুন্দর যে ভক্ত সঙ্গে যেটা কোনো যুগে এমন করে খেলেনি গো, আবার এই খেলাটা কেমন খেলা জানো? দো দো ওলা ও দোলায় ধূসর আমার গদ গদ ভা আমার গৌর হরি ভক্তের কথা মনে পড়ে গেল। খেলা ভেঙে দিয়েছে, সারা গায়ে কাদা মেখেছে। আজ ভক্তদের সঙ্গে নিয়ে আমার গৌর হরি যখন বাড়ি ফিরে এলো, দিনই অবসান দেখি গৃহেতে চলিল। আরে আসিয়া জননীর চরণ গৌর প্রণাম প্রণাম করি। জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করেছে প্রণাম করে প্রণাম করেছে শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি প্রণাম করেছে। গৌর হরি, শ্রী গৌর হরি প্রণাম করেছে। শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি প্রণাম করেছে। কে প্রণাম করেছে? গৌর হরি। কাকে? মা। আচ্ছা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তার প্রণাম কে বা নেবে রে? কে বা নেবে রে? প্রণাম কে বা নেবে? প্রণাম কে বা নেবে রে? যিনি সকল বিশ্বের একজন মালিক, কে প্রণাম নেবে রে? যিনি সকল বিশ্বের একজন মালিক, তার প্রণাম কে বা নেবে রে? সেই তো নিয়েছে, সেই তো নিয়েছে, হ্যাঁ, সেই তো নিয়েছে, যে স্তন কেটে সেবা দিয়েছে, সেই সেই তো নিয়েছে, তন কেটে সেবা দিয়েছে, সেই তো নিতে পারে। যে দিয়ে রাখে সেই তো পায়, সেই তো পারে গো, সেই তো পায়। সে তো পারে
যুগে দিয়েছিল সেই তো পায় রে। সেই তো পারে যে সত্য যুগে দিয়েছিল সেই তো পায় রে। যে সত্য যুগে দিয়েছিল সেই তো পারে রে। কেন আমরা পেলাম না? আমরা পেলাম কেন আমরা পেলাম না? কেন আমরা পেলাম না? আমরা কেন আমরা আমরা দিনা দিনা তাই কেন পেলাম না? দিনা দিনা আমরা পেলাম দিনা দিনা আমরা ভগবানকে কি দিই জানো? ভগবানকে প্রণাম করার সময় ছেঁড়া 10 টাকার নোটটা দিই আর দিয়ে গোবিন্দকে বলি তুমি আমার পরিবারের সবাইকে ভালো রাখো। কিন্তু একবার কি আমরা গোবিন্দকে প্রণাম করতে গিয়ে কখনো বলেছি প্রভু তুমি কি ভালো আছো? তুমি কি ভালো আছো গো? তুমি কি ভালো আছো? তুমি কি ভালো আছো? তোমার কত কষ্ট হয় জানা? তুমি কি ভালো আছো? ওরে কত কষ্ট হয় তোমার, তুমি কি ভালো আছো গো? কেউ বলি আমরা? কেউ বলি না। সেই পায় যে সত্য যুগে দ্রোণ ঠাকুরের স্ত্রী নাম ছিল ধরা, শত শত ছিদ্র বসনে যার লজ্জা নিবারণ করিয়াছিল। একদিন গোবিন্দ ছলনা করিয়া বালকে বেশে যখন তার ঘরে গেল, মা মা বলে যখন চিৎকার করিল, ক্ষুধার জ্বালাই ছটফট করেছে, ছলনাময় গোবিন্দকে বসবার জন্য অঞ্চল ছেড়ে বসতে দিয়ে নয়ন জলে চরণ ধোয়ালো আর পাতার কোণেতে একটু স্বামীর জন্য রাখলো আর একটু নিজে পান করলো। তা দেখে গোবিন্দ ছল ছল নেত্র বলছে ওমা আমি খাবো গো। তোমায় আমি খাবো গো। আমার বড় ক্ষুধা পেয়েছে, ওমায় আমি খাবো ওমা বড় ক্ষুধা পেয়েছে। ওমায় আমি খাবো বড় ক্ষুধা পেয়েছে ওমায় আমি খাবো ছুটে গেলেন বাড়ির ভিতরে, দেখে একটুকু চাল নেই। খোকাকে বলছে বাবা তুই একটু বোঝ আমি আসছি। এই বলে চতুর্দিকে পাড়ায় পাড়ায় ঘুরলো, কেউ দুটো চাল দিল না। আর যখন দেখবেন বিপদ যখন আপনার আসবে চতুর্দিক দিয়ে ঘিরে আসবে, আর যখন সুখ আসবে গোবিন্দ যখন দুয়ার ভরে দেবে তখন আপনাকে ডাকার সময় দেবে না, বলে শুধু তুই টাকা গম আর তোকে ডাকতে দেবে না। শেষে দেখতে পেল পথের ধারে একটা মুদি দোকান, দোকানদারের নাম ছিল হরি মুদি। সেই হরিমতির কাছে গিয়ে বলছে দেখো আমার স্বামী দ্রোণ ঠাকুর তো ভিক্ষায় গেছে, তুমি আমায় একটু চাল দাও, আমার বাড়িতে একটা অতিথি ছেলে এসছে ওকে খাইয়ে দেবো, আমার স্বামী আনলে তোমাকে পরিশোধ দেবো। বলে ধরা অনেকদিন থেকে আমার লোভ ছিল তোমার ওই দেহর প্রতি, তোমার দেহটা তো আমি পাবো না, লজ্জিত হলো। তোমার যদি কিছু না থাকে তোমার 1 খণ্ড মাংস আমায় তুমি দাও, বিনিময় তুমি যা চাইবে আমি তোমাকে দেবো। ধরা বিপদে পড়ে গেল, এই দেহটা তো স্বামীর, বিবাহের পরে দেহটা স্বামীর হয়ে যায়। আবার আমি যদি স্বামীর চিন্তা করি তাহলে আমার স্বামীর অমঙ্গল হবে যদি অতিথি পালিয়ে যায়। ধরা বিপাকে পড়ে গেল, মাঝখানে পড়ে গেছে ধরা। এখন কি করবে? দূর থেকে স্বামীকে প্রণাম করছে, না 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 আমি বিলম্ব করব না, এই স্বামীর তো আরো দেহটা আছে, একটা খণ্ড নাই দিয়ে দিই। এলে দক্ষিণে পয়ধর ধারালো কাটারি দিয়ে কেটে তাম্রকুণ্ডে দিয়ে দিয়েছিল। এবার চাল ডাল দাও। সেই চাল ডাল নিয়ে আমার ধরা মা রান্না করেছিল আর বুকের মধ্যে হাতটা চেপে রেখেছে, অসহ্য যন্ত্রণা। গোপালকে খেতে দিয়েছে, অতিথিকে যা ছিল রান্না সব খেয়ে নিয়েছে ছোট্ট ছেলেটা। তখন বলছে মা গো আমার এখনো খিদে পেয়েছে। ধরা মা বলছে খোকারে আমি যা এনেছিলাম সব তো তোকে দিয়ে ফেলেছি, আমার তো আর কিচ্ছু নেই যে আমি তোকে দেবো। বলে আছে আমি খাওয়ার পরে আমার মায়ের নবনী খাই, তাহলেই আমার উদর পূর্ণ হয়। কেন গোপাল বললো জানেন? গোবিন্দের আরেক নাম হচ্ছে অন্তর্যামী। তিনি সকলের অন্তরের কথা জানতে পারেন। ছুটে গিয়ে মায়ের কোলে বসে বাম স্তনটি মুখে দিল। আর ছেলেদের একটা স্বভাব আছে জানবেন, সে একটা খায় আর একটা হাত দিয়ে নাড়া দেয়।
আর ওই নাড়া দিতে গিয়ে রুধির দেখতে পেল, মা তুমি একই করেছো, আমার খাদ্য কোথা? বাবা রে, তোর বাবা গেছে ভিক্ষায়, আর আমি অতিথিদের বাড়িতে গিয়েছিলাম অতিথি সেজে কিছু চাল ডাল চাওয়ার জন্য, কিন্তু ওরা কেউ দেয়নি। আমি হরিমতির দোকানে একটা স্তনকে বন্ধক রেখে আমি চাল ডাল এনে তোর জন্য তোর সেবা দিয়েছি। গোবিন্দ বলছে, মা তুমি কি বর চাও আমার কাছে চেয়েও নাও, আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। দেখো ভক্তির বাসনা দেখো, আর আমাদের মতো ভক্তির বাসনা দেখো, তাহলে তারা কেন পাবে না বলতে পারে? ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মাশ্বরী ভবতি দা ভক্তি রহিত। ওরে গোপাল রে, তুই কে আমি তো জানি না। আমি ধন চাই না, জন চাই না, সুন্দর বাড়ি চাই না, টাকা পয়সা চাই না, যেন জন্মে জন্মে আমি পাই রে তো রে। আমি জন্মে জন্মে যেন পাই তোরে গোপাল রে, আমি জন্মে জন্মে পাই যেন তোরে গোপাল রে। আমি যেন জন্মে জন্মে পাই তোরে ও মা, মা তুই আমাকে কি রূপে চাস বল? যেন পুত্র রূপে পাই যেন তোরে, জন জন্মে জন্মে পাই রে তোরে। তুই জানিস আমাকে পুত্র রূপে পেলে তোকে কত যন্ত্রণা দেব, আমি তোর সকলে জ্বালা মেনে নেব, যেন পুত্র রূপে পাই তোরে। তোর সকলে জ্বালা জ্বালা হরে নেব, যেন জন্মে জন্মে পাই রে তোরে। বেশ বেশ, তবে আমি যাব কলিকালে, যাব কলিকালে, কলিকালে কলিকালে যাব যাব কলি কলিকালে, যাব কলিকালে, যাব কলিকালে, যাব কলিকালে। সত্যি আজকে বুঝতে পারছি আমার জীবনটা একটা ব্যর্থ জীবন। এই জন্য আজকে শান্তিক্ষণ মানুষের শান্তি পেয়ে ওরে জুড়াইয়ে গেল, আমার দেহ জুড়াইয়ে গেল,
দেহ জুড়া যে গেল, জুড়া যে গেল, জুড়ায়ে গেল, জুড়ায়ে গেল, জুড়ায়ে গেল আমার তপিত পরাণ শীতল কল জ্বালা জোড়ায়ে গেল, জোড়ায়ে গেল। হবে যাওয়া কি জুড়ালো জানেন? একটু বলবো। এখন একটা ট্রেন চলছে টুক 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 করে। এখন ট্রেনে একটা সাধু উঠেছে। সাধু তো বিয়ে করে না, একটা ছেলে তাকে বাবা বলে ডেকেছিল বলে সে তাকে মানুষ করতে দিল্লিতে রেখে এসেছে। এখন দিল্লিতে পড়াশোনার জন্য অনেক টাকার প্রয়োজন। এখন সেই ছেলেটা, সেই বাবাজি এখন কিছু টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। আর ও টাকার গন্ধ পেয়ে একটা ডাকাত উঠেছে ট্রেনে। একটু গেটের ধারে যায়, বিড়ি খায় আসে, বিড়ি খায় আসে, টাকাটা চুরি করবে, কোনো প্রকারে পাচ্ছে না। বাবা একটু কাছে বলো, হ্যাঁ শুনতে কম লাগছে, একটু কাছে বল। আচ্ছা, বলছে যতই চেষ্টা কিন্তু কিছু বলতে পারছে। বলছে বাবা আপনি কোথায় যাবেন? বলে আমি দিল্লি যাবো আমার ছেলের কাছে। সাধু তার মধ্যে কোনো কাদা নেই, বলছে কিছু টাকা আছে ছেলেকে দিতে যাবো। বলে তাহলে আমি ঠিক স্টেশনে পৌঁছেছি। এখন হয়েছে কি, চোরের মন আছে কিন্তু তার ব্যাগের দিকে, পুটলির দিকে, আর সাধুর মন আছে হরি নামে। হরি নামে মনে আছে হরি নামে, হরি নামে, ওরে হরি হরি নামে, হরি নামে সাধুর মন আছে, হরি নামে। যেই ডাকাতটা বাথরুমে ঢুকে গেছে, এখন সঙ্গে সঙ্গে কি করেছে, ব্যাগটাকে পাল্টা পাল্টি করে নিয়েছে। সাধু কি করেছে না, সাধুর ব্যাগের জিনিস চোরের ব্যাগে, আর চোরের ব্যাগের জিনিস সাধুর ব্যাগে দিয়ে এখন চোরকে বলছে বাবারে আমার খুব কষ্ট হচ্ছে, আমি একটু ঘুমোচ্ছি, তুই একটু ব্যাগট্যাগুলো লক্ষ্য কর। বলে, তুমি নির্দ্বিধায় ঘুমাও, তোমার কোনো ভরসাও নাই আর তোমার কোনো ভয়ও নাই। এখন সাধু তো মিছে মিছে নামের মালা করতে করতে ঝুঁক দিচ্ছে যেন কত ঘুমে। ডাকাত বলে এবার বুঝবি ঠেলা, যখন হবে ভবের খেলা। এখন স্টেশনেও ট্রেনটা দাঁড়িয়ে গেছে আর ওর ডাকাতও ব্যাগ নিয়ে নেমে গেছে। সাধুর ব্যাগটা পাল্টা পাল্টি, মানে জিনিসটা পাল্টা পাল্টি করেছে, ব্যাগটা পরিবর্তন করে কাজে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। যখন ব্যাগের ভেতরে দেখে সব ডাকাতের জিনিসপত্র, খুব চুরি, সাধুর টাকা নাই। ট্রেনটা গড়া শুরু হয়েছে, আর একটু চলে গেলেই তো শেষ স্টেশনে পৌঁছে যাবে। শেষের ক্যামেরায় উঠেছে কিন্তু বহু কষ্টে, কে ডাকা আবার সাধু সঙ্গ করবে, তোকে আমি ছাড়বো না। তাই আজ আমি সেই ডাকা, ট্রেন ছেড়ে দিয়েছে, স্টেশনটার একটু বাকি। হ্যাঁ সাধু, তুমি কি করে এগুলো করলে আমাকে বলো তো। বলে তুমি জানো না, ধন চুরি গেলে ধন পাওয়া যায়, কিন্তু নামে যে কতই আনন্দ আছে তুমি একবার ডুবো তবে বুঝতে। মিতাই গৌর হরি বল, হরি বল। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে সাধু আছে, হরি নামে। আমি এত প্রেম জানি না গো। বাবা আমার বাড়িতে গিয়েছিলেন একটু লীলা করবার জন্য, আমার গৌরদা শীতলদা সবাই গিয়েছিলেন বাবার সঙ্গে গান করার জন্য। সেদিন তো আমি নানার কাজে ছিলাম, আমি এতটা বুঝতে পারিনি যে কৃষ্ণ নামে, ভক্ত চরিত্রের চেয়ে কৃষ্ণ নামে কত প্রেম আছে। বাবা আজকে বুঝতে পারলাম। সাধু তোমাদের দেশে কেন গৌর এসেছিল জানো? তোমার সুরে ডাকো আর ভাবে না। হরি নামে, হরি নামে অগরাই ধন
হরি নামে অগ ভগত জনার হৃদয় ধাম হরি নামে হরি নামে অগ ভগত জনার হৃদয় ধামে হরি নামে হরি নামে অগভগিত আজকে আমার বাবার বাড়িতে বহু কীর্তনিয়া বহু জ্ঞানী এসেছেন। আমি একটা সমুদ্রের বালি কোনা গো, জোয়ারের জল আসলে ডুবে যায়, আমার ভাটা হলে ভাবতো যদি কৃপা করে আমাকে একটু চরণ দেয় তবে পাই। এটা জানবে আজকে আমার গোপাল ভাই বড় হয়েছে কিন্তু তার মায়ের করুণা। ঠিক তোমার মতো যদি আমার মা একজন আমি পেতাম না, আমার বুকের জ্বালাটা জুড়াতো গো। আমি পেয়েছি কিন্তু পেয়েও আমি পাই। পৃথিবীতে মানুষ অনেক সম্পত্তি পায় কিন্তু সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে মা। মায়ের স্নেহে সন্তান বড় হয়, আর মায়ের মতো এত দয়ালু এ পৃথিবীতে কেউ হতে পারে না। তাহলে কি আমি মাতৃনিন্দা করবো না? এখন আমার মা বল, তোকে যদি আমি বাড়ি থেকে না বের করে দিতাম তুই কি এত ভক্তের চরণ পেতিস? সত্যি এও আমার একটা বড় পাওয়া হলো। আমাকে যদি বাড়ি থেকে না বের করে দিত, আমি যদি নবদ্বীপে কানাই বলাইয়ের কৃপা না পেতাম, গোবিন্দ দাস বাবাজি, অনন্ত দাস বাবাজি করুণা যদি না পেতাম, সমাজ বাড়িতে যদি আশ্রিত না হতাম, তাহলে আমি আপনাদের মতো মানে শুদ্ধ ভক্তের চরণ পেতাম না। তাই আজকে গৌর খেলছে হরি নামের খেলা। তাহলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। তাহলে আজ আমার গৌর সুন্দর খেলা খেলতে খেলতে সেই সচিমা, আজকের যিনি নদিয়ার সচিমা, যিনি সেই ধরা, আর সেই যে অজানা হচ্ছেন একটা ছোট্ট বালক, তিনি হলেন আজকে গৌর সুন্দর। আজ মায়ের চরণে এসে প্রণাম করছে। কেন প্রণাম করছে? আপনি আচরি ধর্ম অন্যেরে শেখায়, অন্যেরে শেখায় আপনি না করলে আচরণ জীব শিক্ষা নাহি পায়। এরে কি করেছিস তোরা? এই কি করেছিস গদাধর, শিবাস, এ কি করেছিস আমার গৌরী অবস্থা? তোরা গৌরী অঙ্গে কাদা মাখিয়ে দিয়েছিস। ওমা, আমরা মাখাইনি, তবে কে মাখিয়েছে? মাগো, আমরা তোমার গোপালের অঙ্গে, তোমার গৌরীর অঙ্গে কাদা দিনি। মা গো মা মা গো, তোমার গৌরে রঙে আমরা ধুলা দিনা মাগো দয়াময়ী মা, তোমারি কাঁচা সোনা গৌরের কমলঙ্গে আমরা ধুলা দিই নাই মা। নবদ্বীপের ধুলায় পড়ে মাগো, আমরা কেউ তোমার গৌরকে মাখাই না। তোমার গৌর
তোমার গৌরী নিজে মেখেছে আর আমাদের মাখিয়েছে। মাগো তোমার গৌর নিজে মেখে আমাদের মাখিয়েছে। ধুলায় ধূসরয়ং ধুলায় ধূসরয়ং যেন গদ 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 ভা ধোলায় ধু সারা ধুলায় ধূসর অঙ্গ গদ গদ এ রাধা মোহন পদে কর তৈয়া রাধাম হন করত ভগবান গৌরী বলছে যে ওমা আমি আমি ওরা আমাকে মাখায়নি, আমি ওদেরকে মাখিয়ে দিয়েছি। পদের এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বললেন এ রাধার মন কহে রাম হন পাদ করত বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদস্খিনম শুদ্ধ স্ফটিত সংস্থাপনাঠায় কল্প বৃক্ষ সুশোভিতাম নানা বর্ণনাঙ্গি কুসুমানাম রেণুভি পরিপূর্ণিতাম ধ্যায়োদ বৃন্দাবনং রম্বং ভূমি গোবিন্দ স্থান গোবিন্দ চলো আর আমরা নবদ্বীপে থাকবো না, এবার আমরা শ্রী বৃন্দাবনে যাই। আমাদের প্রাণের গোপাল কেমন করে বৃন্দাবনে ধুলো খেলা খেলছে আর গোষ্ঠ করছে আমরা একটু দেখে নিই। আজ ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে এই লীলাতে সানাই হবে, এইগুলো মানে সানাই কখনো বাজাতে হয় জানেন আনন্দের সময়, কিন্তু এখন তো আমাদের যাওয়ার সময়। এই যাওয়ার সময়টা আর কি জনম পাবো? উত্তর
কষ্ট মানে গোবিন্দ ডাক দিয়েছে আর তোরা থাকতে পারবি না, এবার পালিয়ে চল। শ্রীরাম রে এ এ এ এ পাল জড়ো পালি জড় কর শ্রীদাম ও কানাই তুই কি আর গগনে বেলা আরাই রে শ্রীদামি রে আয়ে আরে পারি করো ও ও শ্রী দাম বলি এখন ঘরে আয়ে এখন ঘরে যে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি সূর্য অস্তা চলে রে এখন ঘরে যেতে হবে উলুধ্বনি সিধা খেলা বেলা বয়ে যায় আর গগা আর গগনে উলুধ্বনি শ্রীরামে খেলাই বেলা বয়ে
চলে রে। বলছি সকলে আমার দাদার গান শুনবেন তো? তাহলে উলুধ্বনি করুন দেখি। দাই গৌর হরি বল। কোন ঘরে যে শ্রীরাম খেলাই